রাম মন্দির উদ্বোধনের দিনই সংহতি মিছিলের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একসঙ্গে পথে নামবেন তিনি এবং বেশ কিছু কর্মযজ্ঞ রয়েছে ওই দিন, এমনটাই ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাম মন্দির উদ্বোধন দিনই সংহতি মিছিল, 22শে সংহতি মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সংহতি মিছিলের পাল্টা জবাব দিয়েছে এবার কে না বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে টুইট করেছেন অমিত বালদিও। রাম মন্দির উদ্বোধনের দিনই সংহতি মিছিলের ডাক দেওয়া হয়েছে। রাম মন্দির উদ্বোধনের দিনই সংহতি মিছিলের ডাক, কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব। আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন বিভিন্ন মন্দির নিয়ে, আমার কোনো এ নিয়ে কিছু বলার নেই। আমি বারবার বলি ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। আমাদের এখানে 23শে জানুয়ারি হয়েছে, 26শে জানুয়ারি হয়েছে, 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। যারা শুভানুধ্যায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। এটা আমার দলের প্রোগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন এই কর্মসূচি ঘোষণা করছেন ঠিক তখনই সংহতি মিছিলের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে টুইট করলেন অমিত বালদিও। তিনি স্পষ্ট বললেন যে সাম্প্রদায়িক কথাবার্তা থেকে বিরত থাকা উচিত। আর এই 22শে জানুয়ারি যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা, সেই দিন কর্মসূচির বিষয়ে পুনরায় ভাবা দরকার। কেননা হিন্দু আবেগকে অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই 22 তারিখ অর্থাৎ 22শে জানুয়ারি সংহতি মিছিলের ডাক দেওয়া হয়েছে। বাংলা জুড়ে রাজনৈতিক কর্মসূচির কথা ঘোষণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা থেকে বিরত থাকা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে 22শে জানুয়ারির কর্মসূচির বিষয়ে পুনর্বিবেচনা করা উচিত বলে টুইট করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত বালদিও। একদিকে যখন আইটি সেলের প্রধান টুইট করেছেন এবং একই সঙ্গে তারই কর্মসূচিরই পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে মনে করছেন তিনি, ঠিক তখন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল সংহতি যাত্রার একটির পর এক কর্মসূচি ঘোষণা করলেন। তার প্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শোনাব। মুখ্যমন্ত্রীকে বলা হয়েছিল আপনি আসুন রাম মন্দির উদ্বোধনে থাকুন, মুখ্যমন্ত্রী বললেন আমি যাব না। মুখ্যমন্ত্রী রাম মন্দির উদ্বোধনে যাবেন না, উল্টে 22 তারিখে কলকাতাতে মিছিল ডেকেছে, নানা ধর্ম সম্প্রদায়ের মিছিল, সব ধর্মের লোকেদেরকে নিয়ে নাকি মুখ্যমন্ত্রী মিছিল করবেন। মুখ্যমন্ত্রী, আমি জানি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আমরা জানি আপনার রামের আশীর্বাদ দরকার নেই, আপনি বাবরের আশীর্বাদ নেওয়ার জন্য এটা করছেন। আমরা শোনালাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি যেমন কড়া ভাষায় সমালোচনা করছেন, একইভাবে আইটি সেলের প্রধান অমিত বালদিও তিনি স্পষ্ট বলছেন যে হিন্দু ধর্মের যে আবেগ, সেই ভাবাবেগে আঘাত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 22শে জানুয়ারি অযোধ্যায় বৃহৎ কর্মযজ্ঞ, রাম লালার প্রাণ প্রতিষ্ঠা, সেই দিনই সংহতি মিছিলের আয়োজন করা হয়েছে। আমরা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যাতে 22শে জানুয়ারি, আর ওই দিনই সংহতি মিছিলের আয়োজন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কোথাও গিয়ে কি মানুষজনের দৃষ্টিটা ঘোরানোর জন্য এই কর্মসূচি, আপনারা কি মনে করেন? দেখুন, রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, সেইটা রামকে ব্যবহার করে ধর্মের কাজ না রাজনৈতিক কাজ এ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে তো শঙ্করাচার্যরা নিজেরাই। তারা বলছেন যে এটা কোনোভাবেই সিদ্ধ হচ্ছে না, ওদের বিবেচনাতে সিদ্ধ হচ্ছে না। আর হিন্দু ধর্ম তার ভাবাবেগ তোলার জন্য
শঙ্করাচার্যরা কম বোঝেন, তার চাইতে বেশি হিন্দু যদি কেউ হতে চান আলাদা কথা। ফলে ওটা কেন করছেন সেটা মোদীজি বলতে পারবেন, রাজনীতির জন্য করছেন। আমরা তো স্পষ্ট বলেছি ওরা রাজনীতির জন্য করছেন। আর এমনটা নয় যে উনি একটা রাজনীতির জন্য রাম মন্দিরে কিছু করবেন বলে অযোধ্যায় সারা দেশ দুনিয়াকে স্তব্ধ হয়ে থাকতে হবে, এটা তো হবার কথা না। কেউ যদি ওদিন কোনো মিছিল করেন কি কোনো প্রোগ্রাম করেন করবেন, কিন্তু মমতা ব্যানার্জি ডেকেছেন কিনা আমি জানি না। ডাকলে আবার এই প্রশ্ন আসবে যে মমতা ব্যানার্জি নিজে তো মেদিনীপুরে তার বাহিনীকে দিয়ে মিউনিসিপ্যালিটিকে দিয়ে রাম মন্দির করাচ্ছেন, সরকারের উদ্যোগে জগন্নাথের মন্দির করাচ্ছেন। তিনি নিজে সরকার এবং রাজনীতিকে মন্দির ইত্যাদির মধ্যে যুক্ত করে দিচ্ছেন, তিনি আবার আরেকটা জায়গাতে কেউ করছে বলে আপত্তি করার মতন যোগ্যতা তার কিছু থাকে না। কিন্তু এটা নয় যে যেহেতু অযোধ্যা, অতএব সারা দেশ ওদের স্তব্ধ হয়ে থাকতে হবে, ভয়াবহ কিছু হচ্ছে, ওটা কোনো কাজের কাজ না। শঙ্করাচার্যদের মতেও ওটা অশুদ্ধ এবং ওটা উনি করছেন রাজনীতির জন্য, কোনো সন্দেহ নেই। ওর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। সৌম্যবাবু, রামলালার প্রাণ প্রতিষ্ঠা 22শে জানুয়ারি, আর ওই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলের আয়োজন করেছেন। কি মনে হয় এর পেছনে উদ্দেশ্যটা কি? একজন ধর্মের মালপোয়া ভাজছেন, একজন চেটেপুটে খাবেন, এটাই তো স্বাভাবিক ব্যাপার। পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রাসঙ্গিক করতে ইস্যুটাকে তুলতেই হবে। একজন ভারতবর্ষের রাম মন্দিরটা কোনো এই মুহূর্তে বাস্তবিক ইস্যু নয়, এবং ভারতবর্ষের মানুষ মনে করেন যে ভারতবর্ষের রুটি রুজি রোজগারের বাদ দিয়ে যে রামলালার প্রতিষ্ঠা করে শঙ্করাচার্যরা যে বিরোধিতা করছেন সেটা যেমন সঠিক, ওখানে হয় না, ওইভাবে তৈরি করা যায় না, ওইভাবে উদ্বোধন করা যায় না। আর সেটাকে প্রাসঙ্গিক করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কম্পিটিটিভ পোলারাইজেশন করছেন, তৈরি করছেন পশ্চিমবাংলার ইস্যু। পশ্চিমবাংলায় বিজেপিকে প্রাসঙ্গিক করতে মুখ্যমন্ত্রীকে অত্যন্ত প্রয়োজন, তাই তৃণমূল বিজেপিকে হাওয়া দিচ্ছে। দেখো তুমি আমি কত হিন্দু বিরোধী, এটা প্রমাণ করার চেষ্টা করছে, মুসলমানদের ভোট কনসলিডেট করার চেষ্টা করছে, সংখ্যালঘুদের আবেগকে হাওয়া দিচ্ছে, এটাই তো স্বাভাবিক কথা। নিঃসন্দেহে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে।